আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুশিস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কি দেখে মনে হচ্ছে একদম মোমোর মতো, তাই না? আসলে কি সত্যিকারের মোমো নাকি অন্য কিছু, সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে এবং পুরো ভিডিও আমার সাথে দেখতে হবে। চলুন তাহলে দেখা যাক। আমি একটা বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি সামান্য লবণ। এখন লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দার সাথে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব। সফট ডো তৈরি করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন আমি ডোটাকে 2 ভাগ করে নিয়ে আমি একটা ভাগ দিয়ে বড় একটা রুটির মতো বেলে নিচ্ছি। আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা বাটির ঢাকনা দিয়ে গোল গোল করে আমার এখানে যে কটা হয় আমি সেই কটা কেটে নিচ্ছি। আমার একটা রুটি দিয়ে 3টা ছোট ছোট রুটির মতো আমি কেটে নিয়েছি। এখন আমি সাইডের অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নারকেল আর চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে আমি এখানে একটা পুর তৈরি করে নিয়েছি। এখন আমি রুটির মধ্যে সেই পুরটা দিয়ে দিচ্ছি। আমি এক সাইড থেকে এরকম কুচি কুচি করে ঠিক যেভাবে মোমো তৈরি করে সেভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্নভাবে শেপ দিয়ে নিতে পারেন। আসলে মূলত আমরা যে কুলি পিঠাটা বানাই সেই পুরটা এখানে দিয়েছি, কিন্তু আমি একটু মোমো ডিজাইন করে এই ভিতরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সেই নারকেলের পুর দিয়ে বানানো সেই মোমো। আমার সব তৈরি হয়ে গেল। এখন আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে নিচ্ছি এবং তার উপরে আমি দিয়ে দিচ্ছি রাইস কুকারের সেই স্ট্যান্ডটা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। স্টিম না ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। কিছুক্ষণ জাল করার পরে যখন স্টিম উঠবে ঠিক সেই সময় আমি ঢাকনা উঠিয়ে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। এবার আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমার পিঠা সেদ্ধ হয়ে গেছে এবং তৈরি হয়ে গেল আমার সেই মোমো শেপ। গুলি পিঠা বলা যায় এটাকে, কিন্তু শেপটা হচ্ছে মোমোর মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।